আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামাকি ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে খুব ইজিভাবে বিরিয়ানি বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি দিয়ে দিয়েছি জল, চাপিয়ে দিয়েছি। তো জলের সঙ্গে অ্যাড করেছি একটা এলাচ, তারপরে দিয়েছি সাদা তেল ও তেজপাতা অ্যাড করেছি। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন এর সঙ্গে, তাহলে কিন্তু ভাতের গায়ে ভাত লাগবে না, ঝরঝরে ভাত হবে। আমাদেরও হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এদিকে নিয়ে নিয়েছি চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করেছি দই, পাতিলেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি চিকেনগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। তো ভালো করে কড়া করে চিকেনটাকে ভেজে নেব। আপনারাও এভাবে চিকেনগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হবে খেতে। তারপর আমি এদিকে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। এটা আমি সিম্পলভাবে আপনাদের সঙ্গে বাড়িতে বসেই শেয়ার করছি। এটা আপনারা এভাবে বাড়িতে বসে বানাতে পারেন, খুব ভালো পরিমাণে টেস্টি হবে, বুঝতেই পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার যে পেস্টটা ছিল, সেটা এর সঙ্গে অ্যাড করছি গ্রেভিটা। তারপর এর সঙ্গে অ্যাড করার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে যাব, যতক্ষণ না পর্যন্ত ফুটবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। তারপর নাড়াচাড়া করার পর চিকেনগুলোকে তার সঙ্গে অ্যাড করব। তো আপনাদের একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওতে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান অন করবেন, তো একটু সাপোর্ট করবেন। তারপর চলুন আমি চিকেনগুলোকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো চিকেনগুলোকে অ্যাড করার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। একটু সাবধানে আপনারা নাড়াচাড়া করবেন, যাতে চিকেনগুলো ভেঙে না যায়, কারণ চিকেন এমনিতেই নরম, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনারা একটু আস্তে ধীরে সুস্থে নাড়াচাড়া করবেন। তারপর এটা নাড়াচাড়া করার পর এর সঙ্গে একটু চিনি, তারপর একটু বিরিয়ানির মশলা অ্যাড করবেন। আর একটা জিনিস এর সঙ্গে অ্যাড করবেন, সেটা হচ্ছে তেঁতুলের পেস্ট। একটু যদি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু খুবই স্বাদে অতুলনীয় হবে। তো আপনারা চাইলে একটু তেঁতুলের পেস্টের সঙ্গে অ্যাড করতে পারেন। তো তারপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু পানি গরম করে এর সঙ্গে আমি অ্যাড করব। আপনারা চাইলে করতেও পারেন, না করতেও পারেন। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর করার দরকার নেই। তো আমি এর সঙ্গে একটু পানিও এর সঙ্গে অ্যাড করব। তারপর চিকেনটা ভালো করে ফুটতে দেবো, বসিয়ে রাখবো উনানের মধ্যে। আর এদিকে আমি দেখতেই পাচ্ছেন আলুগুলোকে প্রেসারে সিটিতে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। তো এটাকে ভেজে রাখলে কিন্তু টেস্টি ভালো হয়, না ভাজলেও কোনো অসুবিধা নেই। তো আমি এগুলোকে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর আমি চিকেনের সঙ্গে এগুলোকে অ্যাড করে নেবো। আর এদিকে আমার চিকেনটা হয়েও গেছে। আর এদিকে আমি ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে রেডি করে নিয়েছি। আর ভাত সাজানোর কাজ এদিকে অলমোস্ট রেডি হতে যাচ্ছে। এর সঙ্গে আমরা একে একে লেয়ার করতে যাব। তো লেয়ার প্রথমে ভাত দিয়েছি, তারপর এর সঙ্গে চিকেনগুলোকে দিচ্ছি, তারপর আলু দেবো। তো এগুলোকে দুটো লেয়ার করবো, বেশি লেয়ার কিন্তু করবো না, কারণ বেশি লেয়ার করলে ঝামেলা বেশি হয়। তো কমই লেয়ার দেবো, দুটো লেয়ার দেবো। তো এর সঙ্গে চিকেন দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি আলু। আর তলাতে কিন্তু আমি একটু ঘিয়ের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, আপনারাও চাইলে দেবেন। তো তারপর আমি একটু বিরিয়ানির মশলার সঙ্গে ছিটিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো বিরিয়ানির মশলার সঙ্গে অ্যাড করে দেবো। তারপর আপনারা এই সাদা ভাতের সঙ্গে কিন্তু একটু চিনি ও একটু নুন অ্যাড করতে পারেন তাহলে কিন্তু চিনি ও নুনের পরিমাণটা কিন্তু ভালো থাকবে। তো আমি এদিকে সাজাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এর উপরে ভাত দেবো আবার। তো এখানে এই বেরেস্তাগুলো একটু দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা দেওয়ার পর আবার কিন্তু এর উপরে ভাত অ্যাড করবো। তো এর উপরে আবার ভাত অ্যাড করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভাতগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, তো হাতে করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। আর এদিকে এটা দেখছেন একটা আলু বোখরা অ্যাড করেছি। আলু বোখরা কিন্তু বিরিয়ানিতে দিলে খুব টেস্টি হয়, তো এই জন্য আলু বোখরাও অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, যারা খেতে চান না তারা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এটা আমি বাড়িতে বানিয়েছিলাম খুব ইজিভাবে, বেশি কিছু ঝামেলা না করি। আপনারা বাড়িতে এভাবেই বানাবেন, দেখবেন অসাধারণ হবে, কোনো ঝামেলা ছাড়াই খুব ইজিভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো এটাকে আমি ভালো করে সাজিয়ে নেওয়ার পরে এটা দুধ দিয়ে আমি এটা ফুড কালার দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। তারপর এটা উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। তারপর এটাকে উনানে চাপিয়ে দেবো ভাপ নেওয়ার জন্য। তো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে গেছে। এই জায়গায় আমি খাঁচার মধ্যে ঢেলে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এদিকে স্যালাডও রেডি আর এদিকে বিরিয়ানি রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।